হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর বাংলা রাধারানী গল্পটা পড়াবো। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর আগে 1 নম্বরে 3 নম্বরের প্রশ্ন নিয়ে আমি দুটো ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি 5 নম্বরের প্রশ্ন দেব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, প্রশ্ন উত্তরে আসা যাক। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। এই বিধবার পরিচয় দিয়ে তার পরিণতি কী হলো সংক্ষেপে লেখো। তো দেখো, রাধারানী গল্পে রাধারানীর মা ছিলেন একটা অবস্থাপন্ন পরিবারের বউ, কিন্তু স্বামীর মৃত্যুর পরে একজন জ্ঞাতির সঙ্গে তার মোকদ্দমা হয়। হাইকোর্টে হেরে যাওয়ার পরে রাধারানীর মাকে সর্বস্ব হারাতে হয়, এমনকি ভিটেও ছাড়তে হয়। প্রায় 10 লক্ষ টাকা সম্পত্তিও বেহাত হয়ে যায়। নগদ যা ছিল তাও ব্যয় হয়ে যায় মামলার খরচ চালাতে। অলংকার ইত্যাদি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করে। এসব মামলা মোকদ্দমার কারণে রাধারানীর মা নিঃস্ব হয়ে পড়ে। তার খাবার জোগাড়ের ব্যবস্থা থাকে না। বিধবা একটা কুটিরে আশ্রয় নিয়ে কোনো রকমে শারীরিক পরিশ্রম করে দিন কাটাতে থাকে। দারিদ্র্যের কারণে রাধারানী বিয়ে দিতে পারে না। রথের আগে রাধারানীর মা অসুস্থ হয়ে পড়ে, ফলে শারীরিক পরিশ্রম করার ক্ষমতাও হারায়। খাবার জোগাড়ের ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে যায়। আর রাধারানীকে ভাবতে হয় মার পথ্যের জোগাড় হবে কোথা থেকে। তারপরে প্রশ্ন দেখো, এখানে যে প্রশ্নগুলো দেব তোমাদের সব কটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেবে, খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে, পরীক্ষায় কমন পেয়ে যাবে। রাধারানীর বিবাহ দিতে পারল না। রাধারানীর পরিচয় দাও, কে কেন তার বিবাহ দিতে পারেনি। দেখো উত্তর, রাধারানী ছিল একটি মেয়ে যার বয়স 11 বছরে পূর্ণ হয়নি। বড়লোকের মেয়ে হলেও তাদের অবস্থা ভালো ছিল না। তাছাড়া রাধারানীর বাবাও বেঁচে ছিল না। তারপরে দেখো, কে কেন তার বিবাহ দিতে পারেনি, এটা পরের পাড়াতে লিখবে। রাধারানীর মা রাধারানী বিয়ে দিতে পারেনি। এককালে অবস্থা ভালো থাকলেও পরে তা নিঃস্ব হয়ে পড়েছিল। একজন জ্ঞাতির সঙ্গে সম্পত্তির অধিকার নিয়ে রাধারানীর মার মোকদ্দমা হয় এবং হাইকোর্টে তিনি হেরে যান। তার ফলে তাদের বাস্তু ভিটা থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং 10 লক্ষ টাকার সম্পত্তি বেহাত হয়ে যায়। রাধারানীর মা অলংকার ইত্যাদি বিক্রি করে প্রিভি কাউন্সিলে আপিল করেন, কিন্তু সর্বস্ব হারিয়ে তাদের খাবার জোগাড়ের অবস্থা থাকে না। রাধারানীর মা একটি কুটিরে আশ্রয় নিয়ে শারীরিক পরিশ্রমের দ্বারা দিন কাটাতে থাকেন, কিন্তু এই তীব্র দারিদ্র্যের কারণে রাধারানীর মা রাধারানী বিয়ে দিতে পারেন না। তারপরে দেখো, রাধারানী রচনাংশে অবলম্বনে সেকালের সমাজ জীবনে পরিচিত। এখানে যে কটা প্রশ্ন দিয়েছি সেই কটা সব কটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পড়বে, কমন পেয়ে যাবে। উত্তর দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী রচনাংশে কোনো সামাজিক সমস্যা ও সংকটকে অবলম্বন করে রচিত না হলেও কাহিনীর প্রেক্ষাপটে সমাজ উকিয়ে দিয়েছে বারে বারে। পয়েন্ট করে করে লিখবে। প্রথম পয়েন্ট দেখো, সম্পত্তিজনিত বিবাদ। রাধারানীর মা নিঃস্ব হওয়ার ঘটনা প্রমাণ করে সম্পত্তি নিয়ে বিবাদ কিংবা মামলা মোকদ্দমা তখন যথেষ্টই ছিল। তারপর দেখো, গ্রাম বাংলার ছবি। রথের মেলা উপলক্ষে লোকের ভিড় গ্রাম বাংলারই জীবন্ত ছবি। তারপর দেখো, দারিদ্র্য কত কষ্টকর হতে পারে তার পরিচয় পাওয়া যায়। ফলে রাধারানীদের খাবার জোটে না, কিংবা রাধারানী জানায় তার দুটি ভিন্ন কাপড় নেই, ভিজে কাপড়ে থাকতেই সে অভ্যস্ত। তারপর দেখো,
অসৎ ব্যবসার বৃত্তি। এইভাবে তোমরা পয়েন্ট করে লিখবে, পয়েন্ট করে লিখলে একটু ভালো নাম্বার পাবে। কাপড়ের ব্যবসায়ী পদ্মলোচন সাহা অসৎ ব্যবসা বৃত্তির প্রতীক হয়ে থাকে, যে 4 টাকার কাপড় 8 টাকা 14.5 আনায় বিক্রি করে। তারপর দেখো মেয়েদের অবস্থা, সব পয়েন্ট করে করে লিখবে। মেয়েদের মধ্যে শিক্ষা যে চল ছিল না বোঝা যায় যখন রাধারানী সম্পর্কে লেখক বলেন, রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল। তারপরে শেষের কথা, রাধারানী এবং তার মায়ের রুক্মিণী কুমার রায়ের রেখে যাওয়া নোট তুলে রাখার মধ্যে দিয়ে বোঝা যায় পদ্মলোচনের মতো অসৎ চরিত্রে বিপরীতে সৎ এবং আদর্শবাদী মানুষও তখন সমাজে যথেষ্ট ছিল। এগুলো ছিল তোমাদের আজকে 5 নম্বরের প্রশ্ন। যে প্রশ্ন কটা আমি দিলাম সব কটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পড়বে, যতটা পারবে বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। কেমন ভিডিও চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম।